দেখায়। হ্যাঁ, এই কাজটা আচ্ছা, এই কাজটাই দেখায়। হ্যাঁ, এই ইলিপস দিয়ে যেগুলো তৈরি করা হয়েছে তিনটা এর মাঝে ট্রান্সফার সার্কেল, যদি বাইচান্স বন্ধ হয় ফোন দিয়ে ট্রান্সফার করবেন। আচ্ছা, তিনটা সার্কেল যেহেতু করা হয়েছে, তো এই তিনটা সার্কেল দেখাবো। এই তিনটা সার্কেল কিভাবে করব কাজটা। হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা দেখাই আমি একটু। হ্যাঁ, তিনটা ইলিপস দিয়ে ওই জিনিসটা তৈরি। প্রথম একটা কপি করলাম, কপি করে কালারটা আমরা এখানে হোয়াইট দেবো। হ্যাঁ, হোয়াইট দেবো। তার আগে একটা কাজ করি, সেটা হলো যে কালার, ডিফল্ট কালারটা নিয়ে নিই এখানে, তাহলে কাজ করতে সুবিধা হবে। ডিফল্ট কালার আমরা একটা হোয়াইট কালার দিলাম, নর্মাল কালার। এটাকে সুন্দর করে আগে সাজাবো। দরকার হলে একটা কাজ করব, সেটা হলো আমি যদি এরকম বানাতে চাই, এটাকে কপি করে নিয়ে এসে এখানে পার্শ্বে পেস্ট করে রাখবো। যদি আমি ওরকম হুবহু কিছু করতে চাই, হ্যাঁ, টেস্ট করার জন্য এটা এখানে থাক। এটা বুঝতে পারছেন তো? কম্পাউন্ড করে দিলাম, বুঝতে পেরেছেন? আর নাহলে আরেকটা কাজ করবো, এটা আরেকটু উপরের দিকে এইভাবে দেবো, কম্পাউন্ড। আরেকটা কপি, ওয়ালটা টিপে কপি। হ্যাঁ, ছোট করে নেব, রোটেট দিয়ে ঘোরাবো। ঘোরানোর পরে আরেকটা কপি করবো। রোটেটের কাজ এটা, রোটেট দিয়ে ঘোরালাম। রোটেট দিয়ে ট্রান্সফার, এই যে এটা দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে হবে। এখানে দেখেন এখন ফায়ার। এখানে ঠিক এখানে আরেকটা এথনোসেন্ট্রিক। আচ্ছা, এখানে ফন্টটা যদি নেক্সা বোল্ড আছে, এই মাথা বরাবর ছিল যেহেতু, এটাকে ক্রেড আউটলাইন করে দিলাম।
এটা এটা আসলে মানে সেটা না, এখানে সে চায়নি। সৌন্দর্যের জন্য ফন্টের উপরে সৌন্দর্য একটা স্টাইল একটা লগো দেখলাম যে সে এই আই যেটা আছে এতে আয়ার আয়ের উপর দিয়ে সে এভাবে দিয়েছে এরকম করে। আমি একটা যেটা উইন হয়েছি আর আগে দেখেছেন মনে হয় হয়তো বা হ্যাঁ 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 এই যে বিএম একটা উইন হয়েছে আজকে। এই যে এখানে কিন্তু যেটা আমি করছি এটা কিন্তু আই, আমি এখানে বুঝাই আপনাকে তাহলে এফ এ এফ এ হ্যাঁ আই আই এখানে বড় করে নেওয়া যাবে। এটাকে একটা বুঝাচ্ছি, এটা কিন্তু অন্যভাবে তৈরি করা যাবে। আমি কাটা কাটা করে করলাম, এটা অন্যভাবে কীভাবে এটা ফন্টের কাজগুলো দেখায় যে আসলে এই ধরনের কাজগুলো এগুলো টেকনোলজি কোম্পানিতে বেশি ইউজ হয়। এটা যদি আমি করতে চাই তাহলে কিভাবে করব? এফ এ আই আর এটা নিলাম, শুধু এটার উপরেই দেখাবো, বড় হাতের করে নেবো। হ্যাঁ, করার পরে ক্রিয়েট আউটলাইন। হ্যাঁ, ফন্টগুলো বড় হাতেরই বেশি ইউজ করা উচিত। যদি উনি বলে দেয় যে প্রথম অক্ষরটা হবে মানে আপার কেস বাকিগুলো ছোট হাতের, সেটা ভিন্ন বিষয়। তাছাড়া আপনি প্রথমটা বড় হাতের ইউজ করবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। এটা নিলাম, অবজেক্ট এক্সপান্ড করে এখানে দিলাম এটা আউট, আইটা আউট দিয়ে যেটা আলাদাভাবে দেখালাম সেটা এখানে এভাবে দেখাচ্ছি। কালার হতে পারে, কালার এটা সিলেকশন করলাম পুরোটাই। তার আগে আনগ্রুপ করা লাগবে। আমি প্রথমে কালার একসাথে দিলাম, দেখেন আই একসাথে সবগুলো সিলেকশন করছি। আমার কিন্তু সিলেকশনে আছে, একসাথে সিলেকশন করে আমি কালার একটা দিলাম। এখন যদি আমি এইটাকে আর এটাকে আলাদা করতে চাই তাহলে আমি কন্ট্রোল শিফট ধরে করব, হয়ে গেল। হ্যাঁ ইয়েস, এই তো এভাবে। এটা একটা কনসেপ্ট নিয়ে আসতে হবে যে এখানে কিন্তু কনসেপ্ট নেওয়ার জন্যই বা দেওয়ার জন্যই ফায়ার থেকে কি হতে পারে। হ্যাঁ, 2-10 মিনিট একটু খাটতে হবে। আমি যে এখানে ফায়ার নিয়ে কাজ করলাম, ফায়ার নিয়ে আরেকটা কাজ করে দেখায় কত ধরনের হতে পারে, মানে একটা কথা কনসেপ্ট নিয়ে আসা। এটা তো তৈরি করতে পারবো মোটামুটি নাকি? আচ্ছা, ফায়ার নিয়ে আর কিছু দেখায়। আরো ভালো লাগবে যদি আমি পুরাটাই লিখি। আমার কিন্তু এটা তৈরি করার জন্য আরো কনসেপ্ট ছিল, কিন্তু আমি দেইনি, কারণ হলো কন্টেস্টটা গ্রান্টেড না। কন্টেস্টটা গ্রান্টেড না, এই কন্টেস্টটা গ্রান্টেড না। এই যে গ্রান্টেড না, প্রাইভেট বাট গ্রান্টেড না। এর আবার আরেকটা কন্টেস্ট $200 ছাড়েছে একই নামে, যেটা গ্রান্টেড আছে, এখানেই আছে। তা আমি এই যে কনসেপ্টগুলো দেখাই দিয়েছি, এই কনসেপ্টগুলো আমি তৈরি করতে পারতাম, কিন্তু করিনি। যে যেহেতু গ্রান্টেড না, কেন খাটবো? হ্যাঁ, 100%। এই যে এই কাজটা নিয়ে যে 2-3টা কাজ দেখালাম, এখানে আরেকটা ছোট কাজ দেখায় শুধু ইলিপসের। ইলিপস থেকে কি কি তৈরি হতে পারে, ইলিপস থেকে দেখেন একই জিনিস তৈরি করছি।
আপ ডাউন লেফট রাইট এটা নিলাম প্রথমে ইলিপস, নেওয়ার পরে ওয়ালটার টিপে একটা কপি, কালার চেঞ্জ হোয়াইট কালার দিয়ে এটাকে ওয়ালটার আর শিফট টিপে ধরে ছোট করছি, দিয়ে লেফটের ভিতরে ঢুকাই দিলাম এই, বা আরেকটু নেই এই, এটা অনেক বড়, এটা অনেক মোটা হয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবো যেন মোটা না হয় বেশি, হ্যাঁ, চিকন যেন হয়। দেখেন এই যে একটা করলাম, এটার থেকে রাইট বাটনে ক্লিক দিয়ে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ঘুরাই দেওয়ার জন্য কপি, কপিতে ঢোকার পরে একই বরাবর মানে করলাম, করার পরে ওয়ালটার আর শিফট টিপে ধরে ছোট, লেফটে টানে নেব, মানে একটা মার্ক সৌন্দর্য যেন হয়, মার্ক করার জন্য। হ্যাঁ, সিলেকশন করে গ্রুপ করার পরে এখানে চলে আসবো ফায়ার, এক কথায় ফায়ার নিয়ে কাজ করছি। এটা আর এর সাথেও লাগানো যায়, প্লাস আয়ের সাথেও লাগানো যায়। আয়ের সাথে আর, আচ্ছা আর এর সাথে দেই তাহলে। দেখেন ডিভাইড আনগ্রুপ, হতে পারে তার আগে কি করব, এখানে যেহেতু আমার কাটে আছে এটাকে আগে দূরে সরাই নেব। হ্যাঁ, দূরে সরাই নেওয়ার পরে এখানে দেখেন অনেক টুকরা টুকরা হয়ে আছে, সেগুলোকে আগে গ্রুপ করে দেবো। হ্যাঁ, জুম করে। এখানে একটা দেখেন ত্রুটি আছে। এবার সিলেকশন পুরাটাই সিলেকশন করে কম্পাউন্ড মাইনাস, আউট যদি হয়ে যায় ডিভাইড আনগ্রুপ, আউট হয়ে যাওয়ার কারণে হয়তো ওর ভিতরে আরো কোনো কিছু আছে যেগুলো ধরা হয়নি এখানে। হ্যাঁ, আম গ্রুপ ছাড়া তো এটা আপনি করতেই পারবেন না। ভেতরে কালার আছে, কালার আছে, কালার আউট, সিলেকশন ইউনিট, এখানে হয়তো বা একটু হ্যাঁ সোর্স আছে কাটা, এটা ভিড়ে নাই। এটা যদি না ভিড়ে আগে আমি এই যে উপরে ত্রুটি আছে যেটা, এটা আগে আউট করে দেবো। আচ্ছা আচ্ছা, না হোক তার আগে একটা কাজ করি, সেটা হলো হ্যাঁ নামায় দেওয়া যাবে, কিন্তু আমি আগে যেটা চাচ্ছি এটার সাথে আগে লাগে নাই, যদি এটা আগে ফিনিশিং মারছি। এখানে যে দাগটা ছিল সে দাগটা কিন্তু আর নাই। এই দাগ, এই যে একটা দাগ, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে দাগ ছিল, দাগ খেয়াল করেছেন কিনা? এই যে এরকম দাগ আছে দেখতে পাচ্ছেন, এই যে দাগ, এই দাগটাকে আউট করার জন্য আমি পেন টুল দিয়ে এখানে আঁকায় নিলাম, আঁকায় নিয়ে ইউনিট করে দিলাম দাগটাকে আউট করার জন্য। দেখেন এটাকে যদি আমি এখানে নিয়ে যাই তাও হবে। এবার দেখেন কাজটা কেমন লাগছে। একটা কাজ করি আমরা, এরপরে হয়তো আর ভিডিও হবে না, এমনি কাজ দেখায়।
হ্যাঁ সেভ ডেস্কটপ হ্যাঁ এখন পিসি যাবে বন্ধ হয়ে গেল ডাটাটাকে সরাই রাখি হ্যাঁ এটাকে ব্যবহার করে দেন অফ হয়ে গেলে তখন আর ভালো হয়ে যাবে একদম একটা